হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতাস ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো ঘুম থেকে দেখো উঠে পড়েছি, আর ঘুম থেকে উঠেই প্রত্যেক দিনে হচ্ছে ফার্স্ট কাজ হচ্ছে এই থাইরয়েডের এই ওষুধ খাওয়া। যেহেতু আমার থাইরয়েড রয়েছে, ওই জন্য প্রত্যেক দিন সকালবেলায় খালি পেটেই কিন্তু এই ওষুধটা খেয়ে নিই। তো ওষুধটা খেয়ে তারপর বাকি যে সমস্ত কাজ আছে তো সেগুলোই করি। আগে কিন্তু আমার ওষুধের পাওয়ার ছিল 50, তো এখন যেহেতু থাইরয়েডের পরিমাণটা কম রয়েছে এই জন্য এখন ওষুধের পাওয়ারটা কমে 25-এ এসে দাঁড়িয়েছে। অনেকেই বলে থাইরয়েড নাকি কমে গেলে থাইরয়েডের ওষুধে খাওয়া বন্ধ করে দিতে হয়, আবার অনেকেই বলে একবার নাকি থাইরয়েডের ওষুধ খাওয়া শুরু করলে থাইরয়েড ওষুধ খাওয়া নাকি আর বন্ধ করা যায় না। তো তোমরা যদি কেউ একটু জানো মানে থাইরয়েড থাকলে ওষুধ মানে একবারেই খেয়ে যেতে হবে নাকি বন্ধ করে দেওয়া যায়, আমাকে একটু কমেন্ট করে জানিও তো। তো তারপরে দেখো এর মাঝে কিন্তু আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি। বিছানা গোছানো হয়ে গেল মানে সকালের কিন্তু আরেকটা কাজ এগিয়ে গেল, মানে তোমাকে আর ঘরের দিকে এখন মোটামুটি না এলেও হবে। তো বিছানা গোছানো কমপ্লিট। তো তারপরে এদিকে এখন আলনাটা গোছাবো, কেননা আজকে আলনায় আমার জামা কাপড়গুলো প্রচণ্ড এলোমেলো হয়ে রয়েছে। আর টি টেবিলের ওপরে তোমরা দেখতে পেলে যে দুখানা ব্যাগ রয়েছে, তো ব্যাগের মধ্যে কিন্তু জামা কাপড় কিন্তু গোছানো হয়ে রয়েছে। তো সেই কারণটা কেন সেটা আমি তোমাদেরকে পরে বলবো। তো ভিডিওটা দেখো, দেখলেই কিন্তু বুঝতে পারবে। তো ওখানে তো এখন আলনার উপরে যে জামা কাপড়গুলো রয়েছে, আর এখন আমার হাতে দেখো একটা হচ্ছে মানে ব্যাগই বলতে পারো। তো ওর মধ্যে যে আসনটা করছিলাম, তো এখন বেশ কদিন আসনটা না করা হবে না, তাই ভাবলাম আসনটা এখন ভেতরে বক্সের ভেতরে ঢুকিয়ে রেখে দিই। কেন কদিন আসনটা করা হবে না, বাইরে থাকলে ধুলো পড়বে, আর এমনি হচ্ছে আমাদের রাস্তার ধারে বাড়ি, তাই ভাবলাম ওটা ব্যাগের মধ্যে করে বক্সের মধ্যে এখন ঢুকিয়ে রেখে দেবো। আর আলনায় জামা কাপড়গুলো রয়েছে সেগুলো এখন গুছিয়ে নিই। জামা কাপড় তো ভাঁজ করছি, কিন্তু দেখো এখন যে জামা কাপড়গুলো নামাচ্ছি মানে তোমাদের দাদা ভাইয়ের গেঞ্জি রয়েছে, তারপরে স্যান্ডো গেঞ্জি, আরও টুকটাক জিনিসপত্র রয়েছে, তো সেগুলো হচ্ছে এখন বার করবো কাচার জন্য। এর মধ্যে দেখো আগেই তো বললাম যে বিছানা গোছানো কমপ্লিট। তো এইদিকে দেখো দুখানা ব্যাগ গোছানো, একটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের আর একটা হচ্ছে আমার। আর ওদিকে কিন্তু জুতোও বার করে রেখে দিয়েছি। আর এদিকে দেখো পুকু কি একটা বেশ এনেছিল। আর এই দেখো বিছানার উপর জামা কাপড়গুলো এখন আমি কাচবো। তো চলে এসেছি ছাদে, নিচে কাচলাম না কেননা নিচে না মেলার জায়গা নেই, আর রোদটা বেশ ভালোই উঠেছে, তাই ভাবলাম যে একবারে ছাদে চলে এসি। বেশি না তো অল্প কটাই রয়েছে, তো ওইগুলো কেচে এখন ছাদে মেলে দেবো, তাহলে বেশ তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর এখন অল্প রয়েছে বলে সেজমার ছাদে গেলাম না, কারণ বেশি জামা কাপড় থাকলে তখন সেজমার ছাদে গিয়ে মেলে দিয়ে আসি। অল্প রয়েছে তো এখানে আমাদের ছাদেই মেলে দেবো। রোদটা কিন্তু বেশ ভালোই উঠেছে। আর মাঝে মধ্যে না মানে এখন মাঝে মধ্যে এখন গাছে জল দিতে হচ্ছে না, কেননা বেশ বৃষ্টি হচ্ছে, মানে খুব যে বৃষ্টি তা না, হয়তো ধরো আজকে সকালে বৃষ্টি হচ্ছে আবার কালকে গিয়ে সকালবেলায়, তো গাছে মানে 2-3 দিন ধরে জল দেওয়ার কিন্তু প্রয়োজন পড়ছে না। কিন্তু আজকে রোদটা প্রচণ্ড উঠেছে আর মনে হচ্ছে না যে আজকে বৃষ্টি হবে, তাই ভাবছি জামা কাপড়গুলো আগে মেলে দিই, তারপরে কিন্তু গাছে জল দেবো। আর এই যে দেখো সে বলেছিলাম না গাছে একটা ফুটি হয়েছে, ফুটিটা কিন্তু বেশ বড় হয়েছে। কাঞ্চন ফুল গাছ নিয়ে এলাম না মাসির বাড়ির থেকে, সেই কিসের সময় গেলাম একবার, মাসি বললো না নীল কালার ফুল, কিন্তু সাদা কালারই কাঞ্চন ফুল। চলে এসেছি রান্নাঘরে এসে একদিকে ভাত বসিয়ে দিয়েছি। আগে সকালে আর রুটি করবো না, ফেনা ভাত করবো, তাই ফেনা ভাত বসিয়েছি। আর একদিকে হচ্ছে মসুর ডাল সেদ্ধ করতে বসিয়েছি। তো দিদিভাই গেছে স্নান করতে, এখনও রান্নাঘরে আসেনি, আর আমি চলে এসেছি রান্নাঘরে। তবে রান্নাবান্না আজকে আমি করবো না, রান্নাবান্না দিদিভাই করবে। স্নান করিনি, তবে গাটা ধুয়ে নিয়েছিলাম। তো কি রান্না হবে না রান্না হবে, তো এখন সবজিগুলো বানাচ্ছি, মানে পুরোপুরি বানাইনি সবজি, কেননা তোমাদের দাদাভাই আবার গেছে হচ্ছে বাজার থেকে আসুক। তো এখন যা সবজি ছিল সেগুলোই কেটে নিয়েছি। তো সকালে হচ্ছে ভাত খাওয়ার জন্য আলু তো সেদ্ধ দেওয়া হয়েছেই, ফেনা ভাত যেহেতু, তাই ভাবলাম একটু আলু একটু বেগুন ভাজি আর একটু পটল ভাজি। পটলটা হচ্ছে তোমাদের দাদাভাই খেতে ভালোবাসে, আর বেগুনটা হচ্ছে মা খেতে ভালোবাসে, তাহলে দুজনারই হয়ে যাবে। আর আমরা হচ্ছে বেগুনও খেতে ভালোবাসি, পটলও খেতে ভালোবাসি, আমাদের এই নিয়ে কোনো ঝামেলা নেই। আর আজকে হচ্ছে আমাদের বাড়িতে অতিথি আসার কথা, সেটা কে আসবে সেটা তোমাদেরকে বলছি। দাদার সাথে মানে দাদারই বন্ধু বলতে পারো। তো দাদার হচ্ছে বন্ধুর বউ, মানে আমাদের সঙ্গে এখন বেশ ভালো সম্পর্ক হয়ে গেছে। এর আগেও আমাদের বাড়িতে এসেছিলো, পুরো ধরো এখন একটা ফ্যামিলির মতো বলতে পারো, মানে এতটাই ভালো। তো সে দাদা তারপরে দিদিভাই সবাই আসবে, আরও তাদের না দুটো পুচকে মেয়েও আছে। বলবি না এখন কোথায় যাচ্ছি, ছুটি? হ্যাঁ। কদিন? আমরা কোথায় যাচ্ছি পরের ব্লগে বলবো। তুই জল দেখে ভয় পাস?
জল দেখে ভয় পাস? কি এইগুলো থাকতে থাকতে কেমন হয়ে যাচ্ছে। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে প্রায় 11:30 মতো, মানে আর 11:30 বাজতে 2-3 মিনিট বাকি আছে। তো অনেকক্ষণ বাদে তোমাদের সামনে এলাম। তো এখন দেখো স্নান টান করে ছাদে গেছিলাম। তো ছাদে কিছু জামা কাপড় ছিল, সেগুলো মানে সকালে যেগুলো দেখলে কেচে দিয়েছিলাম সেগুলো তুলে নিয়ে এলাম। তো আজকে হচ্ছে আমাদের বাড়িতে অতিথি আসার কথা আছে। তো কারণটা হচ্ছে পরে বলবো কেন আসছে। তো মানে আজকে সকালে স্নান করিনি, সকালে স্নান টান না করে জামা কাপড়গুলো কেচে মানে হাত পাটা ধুয়ে চলে এসেছিলাম। তো রান্না বান্না হবে, মাছ টাছ এনেছে, মাছের মাথা সেগুলো ধুয়ে টুয়েছি, আর বিচ্ছির আশটা গন্ধ। জানতাম যে মাছ টাছ ধুতে হবে, ওই জন্য স্নান করি। তো মাছ টাছ ধুয়ে তারপরে স্নান টান করে ছাদের থেকে জামা কাপড়গুলো নিয়ে এলাম। তো ওইদিকে এখন কিন্তু রান্না মা করছে, মানে দিদিভাই করছে, আমিও করেছি, মা যে 3জন মিলেমিশে। আর যেহেতু হবে মুড়ি ঘন্ট, তোমাদের বলেই দিই। আজ এনেছে কাতলা মাছ, ডাল হলো, একটা তরকারি হলো, মায়ের জন্য কচুর ঝোল হলো, মুড়ি ঘন্ট হচ্ছে, আর হচ্ছে কাতলা মাছ। তো মুড়ি ঘন্টটা আজ মা রান্না করছে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। বললাম না না আজকে আমাদের বাড়িতে অতিথি আসার কথা, তাই মা বলেছিল মাছের মাথা আনতে, যাতে মুড়ি ঘন্ট রান্না করা হয়। আর মুড়ি ঘন্টর কথা শুনেই তোমাদের দাদাভাই বলেই দিয়েছে যে আজকে যেন মুড়ি ঘন্টটা মা রান্না করে। তাই মানে রান্নাবান্না কিন্তু 3জন মিলে মিলেমিশেই করা হয়েছে। মানে সকালে আমিও করলাম, দিদিভাইও করেছে, আর এখন মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্টটা রান্না করছে কিন্তু মা। আর মায়ের হাতে যে কোনো রান্নাই কিন্তু খেতে দারুণ লাগে। মানে এই যে মুড়ি ঘন্ট করছে না, আবার এদিকে কিন্তু কাতলা মাছও রয়েছে, তখন এই মুড়ি ঘন্ট তুমি যদি একবার খাও তাহলে কিন্তু তোমার কাতলা মাছের স্বাদ কিন্তু তখন আর ভালো লাগবে না। তখন মনে হবে এই মুড়ি ঘন্ট দিয়ে সব ভাতটা খেয়ে নিই। তো এর মধ্যে বলতে বলতে কিন্তু মুড়ি ঘন্টটা হয়েও গেছে। তারপরে দিদিভাই আমাকে দিল, তাই বললো যে একটু টেস্ট করে দেখো সব কিছু ঠিকঠাক আছে কিনা। মানে দিদিভাই একটু ঠান্ডা লেগেছে, স্বাদটা ঠিক একটা বুঝতে পারছে না। কি আছে তো চল। আজকে চলে আমরা রান্না করব। কি রান্না করবি? দেখো কি রান্না করব। কি রান্না করবো বলো? রান্নার জিনিস আছে। এই যে কত জিনিস। রান্নার জিনিস কোথায়? রান্নার যে খাবার মা মা আমার খিদে পেয়েছে, দাও না খাবার। তেল ঢেলে দি, তেল ঢেলে মাংস সব ঢেলে দিচ্ছি। হুম জানা হয়নি। আমাদের বাড়িতে যাদের আসার কথা ছিল তারা কিন্তু অনেকক্ষণ আগেই চলে এসেছে। ওই যে ওইদিকে দেখো, এটা হচ্ছে দিদিভাই। দিদিভাই হচ্ছে তাদের পুচকু দুটোকে খাওয়াচ্ছে, আর ওইদিকে দিদিভাইও বসে পড়েছে হচ্ছে আমাদের পুচকুটাকে নিয়ে খাওয়াতে। কেননা বাচ্চারা সবাই একসাথে বসলেই কিন্তু চোখে চোখে দেখবে খেয়ে নেয়। আর এ তো খাচ্ছে, মাঝে মধ্যে এসে ফোনের দিকে তাকাচ্ছে, আবার টিভি দেখছে। এর বায়না কিন্তু মানে কার্টুন চালিয়ে দিতে হবে খেতে বসে। তো ওইদিকে দিদিভাই হচ্ছে সবাইকে যখন খেতে দিচ্ছিল, মানে পুচকু বাচ্চাগুলো খাওয়াচ্ছিল, আমি তখন এইদিকে হচ্ছে বড়দের খাবারগুলো বেড়ে নিয়েছিলাম। মানে একসাথে তো সবাই হবে না, যেন না আমাদের জায়গাটা খুবই কম। তাই প্রথমে দাদা, দিদিভাই আর ভাসুর মানে 3জনকে আগে দিয়ে দেবো, তারপরে হচ্ছে আমরা পরে খাবো। তো এখানে দেখো যা যা রান্না হয়েছে খাবার বেড়ে দিয়েছি। এর মধ্যে কিন্তু মানে ছোটোদের তো খাওয়া হয়ে গেছে, তাই এই ঘরে এসিটা চালিয়ে দিয়ে এদেরকে দেওয়া হয়েছে। এরা এখন এই ঘরে একটু খেলাধুলা করুক, কেননা এখন তো সবাই কেউ ঘুমাতে চাইবে না চট করে। তো ওদিকে খেলাধুলা করুক, আর তারপর ওদিকে সবাই খাওয়া দাওয়া করছে। তো দাদাদের খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর হচ্ছে আমি, তারপর হচ্ছে তোমাদের দাদা ভাই, আর ওইদিকে হচ্ছে দিদিভাই, 3জন মিলে খাবো। আর মাকেও কিন্তু দিয়ে দিয়েছি খেতে। তবে মা এখানে এখন বসে খাবে না, কেননা মাছ মাংস তো বুঝতেই পারছো। তাই মা বললো আমার খাবারটা দিয়ে, মা হচ্ছে ওই ঘরে গিয়ে খাবে। তো একদম দেখো সন্ধ্যেবেলায় আবার চলে এসেছি তোমাদের সামনে। এর মাঝে আর কোনো ভিডিও ক্লিপস নেওয়া হয়নি। তো মানে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে সবাই কিন্তু একটু লম্বা টানা ঘুম দিয়ে নিয়েছিলাম। আর এবার বলছি তোমাদেরকে আমরা কোথায় যাব। আসলে আমরা যাব হচ্ছে দীঘা। এই প্রথমবার দাদা দিদিভাইয়ের সঙ্গে আমিও যাচ্ছি হচ্ছে দীঘা, তাও আবার বরমশাইকে ছেড়ে। ওই জন্যই কিন্তু সবাই আমাদের বাড়িতে এসেছে। আর এইদিকে কিন্তু দিদিভাইয়ের দিদিও যাবে, আর আমার ভাই বোন এরাও কিন্তু যাবে।
এখন প্রায় রাত্রি দেখো 11:30 মতো বাজে। বাস ছাড়ার কথা ছিল 11টায়, কিন্তু ওই যে সবাই এক হতে হতে কিন্তু দেরিটা একটু হয়েই যায়। তাই 16 সিটের এই গাড়িটা বুক করা হয়েছিল। তো এখন প্রায় 11:15 কি 11:30 মতো বাজে। সবাই বাসে উঠবো, তারপরে কিন্তু আমাদের বাস ছেড়ে দেবে। আর বাসটা কিন্তু আমাদের ঘরের সামনেই কিন্তু দাঁড়িয়েছিল। তো এই যে সবাই গাড়িতে উঠেও পড়েছি। এখন সবাই এক একটা টাটা করছে। তাই তোমাদের দাদাভাইকে ছেড়ে এই প্রথমবার মানে হচ্ছে, বাড়িতে যাই জানি, বাড়িতে গিয়ে সে 1 সপ্তাহ 4 দিন 5 দিন থেকে আসি, কিন্তু তোমাদের দাদাভাইকে ছেড়ে এই প্রথমবার মানে কোথাও দূরে কিন্তু কোথাও আমি ঘুরতে যাচ্ছি, কোথায় যাচ্ছ? তাও আবার দাদা দিদি ভাইয়ের সাথে। আর একটা জিনিস ভেবে আনন্দও লাগছে, আমার বোন আর ভাই যাচ্ছে হচ্ছে দীঘা। সেটা হচ্ছে পুরোই হচ্ছে আমার ভাসুর মানে দাদার জন্য, মানে ক্রেডিটটা কিন্তু পুরোই হচ্ছে দাদার। আর ভাই আর বোনও কোনোবার যায়নি দীঘা, এই ফার্স্ট টাইম যাচ্ছে। তো ওকে বলতেও দেখলাম বেশ রাজি হয়ে গেছে। তাই বললাম তাহলে চলো সবাই মিলে একসাথে মজা আনন্দ করতে করতে দীঘা ঘুরে আসি। মনটা খারাপ, বরটা যাচ্ছে না, কিন্তু একদিকে কিন্তু বেশ আনন্দ হচ্ছে। কারণ দাদা দিদিভাইয়ের সঙ্গে আমি ঘুরতে যাই, কিন্তু এরকম দূরে কোনো জায়গায় ঘুরতে যাওয়া হয় না। তারপরে ভাই বোনও ধরো দীঘায় যায়নি, ফার্স্ট টাইম দীঘা যাচ্ছে। বাস ছেড়ে দিয়েছে বেশ অনেকক্ষণ টাইম হলো। ওই যে হলুদ রঙের কুর্তি পরে যাকে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে পুকুর মাসি। আর গোলাপি রঙের যে টপ পরে রয়েছে তাকে তো তোমরা আমার ব্লগে বেশিরভাগ টাইমেই দেখতে পারো। ওটা হচ্ছে আমাদের বাড়ির ছোট্ট সদস্য পুকু। এদিকে পুকু আর পুকুর মাসি দুজনা মিলে কিন্তু নাচ শুরু করে দিয়েছে। তবে শুধু দিদিভাইয়ের দিদি আর পুকু না, আরও কিন্তু আরেকজন রয়েছে, মানে বাচ্চাগুলো তো রয়েছে। আর ওইদিকে হচ্ছে, এটা হচ্ছে নীল গেঞ্জি পরা সঞ্জিতদা, মানে হচ্ছে দিদিভাইয়ের জামাইবাবু। মানে সারা রাত বাসে পুরো একদম জমিয়ে রেখে দিয়েছিল। মানে এত পরিমাণে নাচ করেছে না, মানে শরীরে কোনো ক্লান্তি নেই। আর তার সাথে হচ্ছে এই বাচ্চাগুলো, মানে কারো কোনো ভয় নেই যে বাসগুলো চলছে পড়ে যাবে। মানে যে যার আনন্দে নাচ করেছে। মিউজিকগুলো দিতে পারছি না কপিরাইটের ভয়ে, তাহলে তোমরাও বুঝতে পারতে যে এত মানে বাসে আমাদের আনন্দ হয়েছে। আর তার সাথে ছিল হাততালি। নাচ দেখলে না আমাদেরও নাচার খুব ইচ্ছা হয়, কিন্তু ওই যে নাচ পারি না, কী করব। তাই বসে বসে হাততালি দিচ্ছিলাম। এই যে দেখেছো কুচকেগুলো কিন্তু নাচ শুরু করে দিয়েছে, বেশ আনন্দ লাগছিল। আর এইভাবে দেখবে মানে রাতেরবেলা যদি বাস টাস ছাড়া হয় না, মানে এরম যদি মজার লোক থাকে নাচ টাচ করে, তাহলে কিন্তু টাইম কিন্তু দেখতে দেখতেই পৌঁছে যায়। আর রাতে না কারোর চোখেই ঘুম নেই বলতে পারো। এদের দেখেছো এনার্জি কীরকম। বাড়িতে যেমন 10টার সময় খাওয়া দাওয়া করে 11টা 11:30 মতো সব শুয়ে পড়ে, কিন্তু রাত কি মানে 12:30টার দিকে হয়তো আমাদের গাড়িটা ছেড়েছে, কিন্তু এদের এনার্জি এখন পুরো রয়েছে। কেউ বলছে না যে ঘুমাবো, সবাই বলে যে আমাদের চোখে ঘুম নেই, একদম পুরো। মানে সবারই একটা ইচ্ছা কে কতক্ষণে গিয়ে এখন গিয়ে সমুদ্র গিয়ে নামবে, কেননা জল নিয়ে খেলতে হচ্ছে, বাচ্চারা সবাই ভালোবাসে। মানে আমাদেরই ইচ্ছা, মানে আমরাই যে কখন গিয়ে পৌঁছাবো, কখন একটু সমুদ্রের ধারে গিয়ে বসবো। আর এরা তো বাচ্চা, এদের তো আনন্দ হবেই। তো অনেকটা রাস্তা চলে এসেছি। তো এই জায়গাটা ঠিক কোন জায়গাটা এখন মনে নেই আমার, কিন্তু বৃষ্টি কিন্তু দেখো শুরু হয়ে গেছে। ভাগ্যিস আমাদের ব্যাগগুলো ওপরে রেখে আবার মানে প্লাস্টিক দিয়ে বাঁধা ছিল, তাই না হলে কিন্তু ব্যাগগুলো সব ভিজে যেত। মানে প্রথমে বলছিল যে ওয়েদারটা এরকম, হয়তো বৃষ্টি টিষ্টি হবে না, ব্যাগগুলো বাঁধতে হবে না, গাড়ির ওপরে রেখে দিতে। কিন্তু তোমাদের দাদাভাই বলেছিল যে না, বৃষ্টি হোক বা না হোক, যাতে ব্যাগগুলো বেঁধে দেওয়া হয়, তাহলে বৃষ্টি এলেও ভিজবে না। তো দেখেছো কাজটা, মানে কথাটা কিন্তু কাজে লেগে গেল। এখন রাত্রি প্রায় 3টে মতো বাজে। মানে কোলাঘাটের একটু কাছাকাছি এই রেস্টুরেন্টে দাঁড়ানো হয়েছে। মানে সকালে সবারই নাকি হালকা খিদে পেয়ে গেছে। আসলে গাড়ির মধ্যে এত নাচ হচ্ছে, তো খিদে তো পাবে বলো। তো নিউ ঘোষ হোটেল, এখানটায় আমরা দাঁড়িয়েছিলাম। তো এখানটায় দাঁড়িয়ে এখন সবাই একটু খাওয়া দাওয়া করবে। আর বাইরে কিন্তু টিপ টিপ করে বেশ বৃষ্টি পড়ছে। আর ছেলেপিলেগুলো এর মধ্যে মাত্র 10 মিনিট মতো ঘুমিয়েছে। ঘুম থেকে কিন্তু আবার উঠে পড়েছে। এই দেখো সবাই উঠে পড়েছে, দেখেছো। মানে দিদির যে পুচকেটা রয়েছে, সেও মাত্র 10 মিনিট মতো ঘুমিয়ে ঘুম থেকে উঠে পড়েছে। মানে এত গান বাজনার আওয়াজ হচ্ছে। তো এখানে সবাই এখন খাবে হচ্ছে রুটি খাবে, আর হচ্ছে তার সঙ্গে অর্ডার করেছিল হচ্ছে কাবলি ছোলা। তো আমি আর বললাম যে কিছু খাবো না, কেননা খেয়ে এসেছি আর এখন রাত্রি 3টে মতো বাজে, এখন খেলে আবার তো গ্যাসের প্রবলেম হয়ে যেতে পারে। তাই বললাম যে আমি একটু চা খাবো। মানে সবাই যে মানে পেট ভর্তি খাবার খাবে কেউ না, মানে হালকা, মানে বেশ কতগুলো রুটি নিয়ে হয়েছিলো, চানা মশলা নিয়ে হয়েছিলো, সবাই মিলেমিশে ভাগ করে খাওয়া দাওয়া হয়েছিলো। এদিকে আমার ভাই আর বোনেরও নাকি খিদে পেয়ে গেছিলো, তো ওরাও এখানে রুটি খাচ্ছিলো, কিন্তু আমি আমার জন্য একটা চা অর্ডার করেছিলাম। তো এই দিকে দেখো সবাই, মানে বললাম না সবার হালকা খিদে, বেশি খিদে না। তো সবাই এক জায়গায় নিয়ে খাওয়া দাওয়া করছিল। একাই নিতে গেল আর অন্যটা একা ভিডিও করে।
খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে, এখন হচ্ছে বাসে ওঠার পালা। চলো এখন বাসে উঠি। আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। আবার কালকে তোমাদের সঙ্গে দেখা হবে একদম সমুদ্রে গিয়ে, কেননা এখান থেকে দীঘা যেতে আর বেশিক্ষণ টাইম না, মাত্র 3 ঘন্টা মতো টাইম লাগবে। তো চলো আজ এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার একটা নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। এখনকার মতো টাটা, বাই বাই।